এরা নিয়ম জানে না কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের আগে কিছু কথাবার্তা থাকবে, তোমাকে কোশ্চেন বলে দেওয়া হবে। সাপোজ ইউ হ্যাভ কমপ্লিটেড ইয়োর হ্যান্ড ওয়াশিং অ্যান্ড হেগজি স্ক্রাবিং, ঠিক আছে? তোমার হ্যান্ড ওয়াশ নেওয়া হয়ে গেছে, নাও ওয়্যার দ্য গ্লাভস। এই পর্যন্ত কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনে পড়তে হবে তোমার। অথবা পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে হাত ধোয়া, তোমার যখন ওটিতে আসবে কোনোদিন তখন হাত ধোয়া দেখাই দেবো, ঠিক আছে? অথবা এখন চলে এখনও নিয়ে যেয়ে দেখাতে পারি। তাহলে দেখো এই যে গ্লাভসটা তোমার এইভাবে খুলে রাখলো, এটা রাইট, এটা হচ্ছে লেফট। তাহলে একটা সূত্র, গ্লাভস পরার সূত্র হচ্ছে আউটার সারফেস শুড অনলি বি টাচড বাই দ্য আউটার সারফেস, ঠিক আছে ভাই? তাহলে আউটার সারফেস কি, ইনার সারফেস কি? এই যে এইটা খেয়াল করো তো, আমি এই যে পড়ে আছি, এটার ইনার সারফেস কোনটা, আউটার সারফেস কোনটা? এই যে বাইরে যেটা সেটা আউটার সারফেস, আর ভেতরে যেটা সেটা হচ্ছে ইনার সারফেস। তাহলে এই আউটার সারফেস দিয়ে আমি এই আউটার সারফেস টাচ করতে পারবো, কিন্তু এই আউটার সারফেস দিয়ে আমি এই ইনার সারফেস টাচ করতে পারবো না বা করবো না। কেন করবো না সেটা অনেক ব্যাখ্যা আছে। তাহলে আউটার সারফেস শুড অনলি বি টাচড বাই দ্য আউটার সারফেস, আমরা পড়ি বুঝে যাবো, ঠিক আছে? খেয়াল করো আমার হাত কি নিয়েছি, আমরা হাতে ওয়াশ করে নিয়েছি। এটা কি আউটার না ইনার? এটা কি ইনার। তাহলে আমি একটাকে সূত্র বললাম আউটার সারফেস শুড অনলি বি টাচড বাই দ্য আউটার সারফেস। আমি এই জায়গায় টাচ করতে পারবো না। কেন পারবো না? আমার হাত কখনো স্টেরাইল করা যাবে না। হাত আমরা যখন হ্যান্ড ওয়াশ নিব, সার্জিক্যাল ওয়াশ যখন নিব, এটা ডিসইনফেক্ট করা যায়, হাতকে কখনো কি করা যায় না, স্টেরাইল করা যায় না। তাহলে স্টেরাইলের সংজ্ঞা মুখস্থ করতে হবে, পরীক্ষা ধরবে এটা। হ্যাঁ, অ্যাবসোলিউট freeing, F-R-E-E-I-N-G, absolute freeing of an object, absolute freeing of an object, এটা একটা object from all sorts of microorganisms including spores, ঠিক আছে? এটা হচ্ছে স্টেরিলাইজেশন। তাহলে আমার হাতে কিছু না কিছু ফ্লোরা থাকবেই। তাহলে আমরা কি করবো, দেখো এটা হচ্ছে ইনার সারফেস, এটা আমি তো হাত চলে যাবে ভিতরে, এই জন্য কি করলাম, ইনার সারফেসে আমি হাত ঢুকে ফেললাম, এই, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, আউটার সারফেস শুড অনলি বি টাচড বাই দ্য আউটার সারফেস। আমি আউটার সারফেস টাচ করেছি, করে রেখে দিলাম, ঠিক আছে? এটা কি ইনার না আউটার? ইনার। এটা ধরলাম আমি, এটা কি আউটার না ইনার? আমি এটাকে এখানে হাত দিতে পারবো না, পারবো না? দিব না। কেন দিব না? দেখো আমি যখন এটা নিলাম, আমি যে হাত দিয়ে টানলাম না, এখানে অলরেডি কিছু না কিছু জীবাণু চলে গেছে। আমি যদি মনে করি না এটাতে স্টেরাইল পুরোটাই ছিল, তাহলে টাচ করি, তাহলে হচ্ছে না। কেন? এই জায়গায় আমার আনস্টেরাইল, আমি এটা ধরতে পারি, এটা আমি একটু ঠিক করে নিতে পারলাম, ঠিক আছে? আউটার যেহেতু, তাহলে কি করবো, এটা এখন কোথায় দিচ্ছে, আউটারে না, যেহেতু ভিতরে ভাঁজ করা আছে, বাট জিনিসটা কি আউটার, নিলাম। এরপরে দেখো এই, ঠিক আছে? এটা পুরোটা নিয়ে চলে আসবো, যেহেতু আমার আউটারে টাচ করা আছে, নিয়ে আসলাম। তাহলে কি হলো, এই পাশ কমপ্লিট। এরপরে দেখো এটা কি আউটার না, এই যে আউটারে হাত দিয়ে দিলাম, ঠিক আছে? ইনারে কিন্তু হাত দিয়ে নাই, আউটারে হাত দিয়েছি, এই আউটারে হাত দিয়া এই করে ফেলবো, ঠিক আছে? আর আমার হাতে তো গাউন পরা থাকবে, অপারেশনের সময় গাউনই পর্যন্ত থাকবে, তাহলে পুরোটা কমপ্লিট, ঠিক আছে? তাহলে কি করলাম, আউটার সারফেস শুড অনলি বি টাচড বাই দ্য আউটার সারফেস। এটা হচ্ছে গ্লাভস পরার নিয়ম। তোমাকে তো গ্লাভস খালি পড়লে হবে না, অপারেশন শেষ, ঠিক আছে? তাহলে অপারেশন শেষ করে গ্লাভিং এবং ডিগ্লাভিং করতে হবে, গ্লাভস খুলতে হবে। আমি এমন একটা অপারেশন করলাম, ধরো ভেতরে পেটের ভিতরে অপারেশন করছি, হাতে কি থাকবে, রক্ত থাকবে। রক্ত খারাপ না ভালো? অবশ্যই খারাপ। যদি হেপাটাইটিস বি এর পেশেন্ট হয়, হেপাটাইটিস সি এর পেশেন্ট হয়, তাহলে এই রক্ত তোমার শরীরে চোখে লাগলে তোমার হেপাটাইটিস বি সি হতে পারে। অথবা আমরা নাড়ি ভুড়ি কাটি না, তাহলে হাতে কি হতে পারে, ময়লা হতে পারে। অথবা অ্যানাল রিজনে কোনো অপারেশন করতেছি, ঠিক আছে? এরপর আমি অপারেশন করলাম, আসলাম। এখন অ্যানাল রিজন অপারেশনের পরে আমার হাতে কি থাকবে, ফিকাল ম্যাটার থাকবে। এখন আইসা আমি এখানে এক্সপ্লেন করতেছি, তাহলে কি হবে, ফিকাল ম্যাটার। তাহলে সার্জারিতে এরকম কোনো সুযোগ নাই যে তুমি আরেকজনের ক্ষতি করবে। সার্জারিতে তুমি আরেকজনের উপকার করতে না পারো, সার্জারিতে এরকম কোনো সুযোগ নাই তুমি আরেকজনের ক্ষতি করবে, ঠিক আছে? সার্জারি মেডিসিনের মতো না, ঠিক আছে? মেডিসিনে কি হবে, একটা রোগী কাঁদতে কাঁদতে আসবে, জানবে যে তার হচ্ছে এসএলই আছে, ঠিক আছে? এরপরে সে আরো যাবে, কাঁদতে কাঁদতে চলে যাবে। কিন্তু সার্জারিতে কি, সার্জারিতে বলবে আমার ডান পেটে ব্যথা, কাঁদতে কাঁদতে আসছে, আমরা অ্যাপেন্ডিক্সেক্টমি করে দেবো, ও হাসতে হাসতে চলে যাবে। বললো আমার গলায় ক্যান্সার, থাইরয়েড, আসবে কাঁদতে কাঁদতে, আমরা অপারেশন করে দেবো, চলে যাবে। বললো আমার ব্রেনে ক্যান্সার সমস্যা, ফোড়া, ঠিক আছে? কাঁদতে কাঁদতে আসবে, আমরা অপারেশন করবো, হাসতে হাসতে চলে যাবে। অ্যানাল রিজনে পেন, ঠিক আছে? আমরা অপারেশন করে দেবো, চলে যাবে। পায়খানা করতে কষ্ট হয়, অল টাইম কাঁদে, অ্যানাল ফিশার, ঠিক আছে? আসবে, আমরা অপারেশন করে দেবো, সে হাসতে হাসতে চলে যাবে, ঠিক আছে? এখানে কোনো রকম 2 নম্বরই নাই, ঠিক আছে? আমরা তো কখনো বলি নাই গলা কেটে দেবো, আমি তো এটা বলি নাই একবার যে ব্রেনে ক্যান্সার, আমি বলেছি গলা কেটে দেবো, আমি এটা বলি না। আমি বললাম আমরা ডিজিজটাকে ফেলে দেবো। তোমরা তো করেছো, তোমরা দেশ পচে গেছিল বাংলাদেশ, তোমরা কি বাংলাদেশ কেটে দিয়েছো না, তোমরা ফ্লোরটাকে ফেলে দিছো?
তোমার গলাও কাটা নাই, হাতও কাটা নাই, কি করেছো? যেগুলো বিষ পড়া সেগুলোকে ফেলে দিয়েছো, যেগুলো ক্যান্সার ওটুককে চেয়ে চামচে ফেলে দিয়েছো। ওকে, এই জন্য তোমার মুক্তিযোদ্ধা, এই জন্য তোমার সার্জন। আর তোমরা যদি করতে না, আমার এই 6টা দুর্নীতিবাজকে মেরে ফেলতেই হবে। চলেন আমেরিকার সাথে হাত মিলাই, আমেরিকা একটা অ্যাটম বম ফেলবে এখানে, ঠিক আছে? এটা একটা সমাধান ছিল তো। মানে দুর্নীতি, আমি কারো কোনো দলের নাম নিচ্ছি না, দুর্নীতিবাজের তুমি সবাইকে মেরে ফেললো, তোমার একটা উদ্দেশ্য আছে। দুইভাবে করতে পারো, এই যে সার্জন করতে পারো অথবা একজন টেররিস্ট করতে পারো, তাই তো? সার্জনের মধ্যে কাজ করেছো তোমরা, যেটুকু ফোড়া এটুকু ফেলে দিচ্ছ, তাই তো? আর যদি হচ্ছে যে আমেরিকার সাথে হাত মিলে দেয়, চলেন স্যার বাংলাদেশের প্রতি দুর্নীতিবাদ সব মেরে ফেলি, একটা বম পড়লে এনাফ। কোনটা করেছো? তাহলে বুঝছো তো সার্জারি আর মেডিসিন পার্থক্য। ওকে, তাহলে দেখো গ্লাভিং গেল, এবার ডিগ্লাভিং। হ্যাঁ, আবারও একই সূত্র থাকবে, আউটার সার্ফেস শুধু অনলি টাচ বাই দা আউটার সার্ফেস। নাহলে কেন? দেখো আমি যে অ্যানালজির হাত দিলাম, কেন বলতেছি জিনিসটা মনে থাকবে, কারণ এই জায়গায় তোমার এটা নোংরা ফিকাল ম্যাটার আছে। তুমি কি চাইতেছো যে আমার হাতে এটা ভরুক? হ্যাঁ, তুমি যদি এখানে হাত ঢুকাই দাও তাহলে কি হবে? আইসে প্রথমে এখানে হাতে টাচ হয়ে গেল, তাহলে এটা হবে না। তাহলে কি? ডিগ্লাভিং এর সূত্র হচ্ছে গ্লাভস টু গ্লাভস, পাম্প টু পাম্প। মনে থাকবে? গ্লাভস টু গ্লাভস, পাম্প টু পাম্প। মনে রাখো আমার এখানে কি ভরা? নষ্ট আজেবাজে জিনিস ভরা আছে, গন্ধ দুর্গন্ধ যুক্ত ম্যাটেরিয়াল, হতে পারে ইটিজ। ঠিক আছে, গ্লাভস টু গ্লাভস, এটা গ্লাভস, এটা গ্লাভস, এই উঠে রাখলাম, ঠিক আছে? উঠে রাখছি, গ্লাভস টু গ্লাভস, এই গ্লাভস উইদিন গ্লাভস, ঠিক আছে? গ্লাভস উইদিন গ্লাভস। তাহলে খেয়াল করো, আমি যখন এটা ভিতরে ঢুকে ফেলছি তখন যদি এরকম খিদেও কি হবে? না, যাবে না। এখানে যেহেতু যাই থাক, এটা যখন এদিকে যাই তখন এটা মেটার ভিতরে থাকবে, এটা বাইরে আসবে না, বুঝছো? তাহলে এটা আমি এই গ্লাসের ভিতরে নিয়ে নিলাম। তারপরে দেখো এখন আমার এই হাত পরিষ্কার না, এই হাতে কিছু ছিল না, এখন কি করলাম? পাম্প টু পাম্প, এই পাম্প ঢুকে ফেললাম। এই দেখো কোথাও কোনো ময়লা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখো সার্জারিতে সবকিছু হচ্ছে ফুল প্রুফ, কোন রকমের কোন জায়গায় গ্যাপ পাবা না। এই যে বললাম, এর কোথাও তুমি গ্যাপ পাবা না। এরকম যদি খুলতে পারো তুমি, তাহলে কারো শরীরে কিছু করবে না, তোমার শরীরেও নষ্ট হবে না। এটা এরপরে যে জায়গায় তোমার পরীক্ষার একটা বিন থাকবে সেই বিনে ফেলে দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে আমাদের ক্লাবিং শেষ। ও ভিডিও করেছে তোমরা